আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসের আকাশে যুক্তির আলো ছড়াতে লজিক্যাল রায়ান বইয়ের শেষ পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা জানব নীল দিগন্তের ওপারে এবং একটি অমীমাংসিত বিচারের গল্প। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিপুল হোসেন। চলুন এই যাত্রার শেষ পর্বে প্রবেশ করা যাক। নীল দিগন্তের ওপারে এবং একটি অমীমাংসিত বিচার। আমি রায়ানের পাশে গিয়ে বসলাম। বাতাসের শংস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম, রায়ান, আমরা তো জীবনের কত জটিল প্রশ্নের সমাধান খুঁজলাম, কিন্তু এই যে সুন্দর পৃথিবী, এই যে পাহাড় নদী, একদিন তো সব ধুলো হয়ে যাবে। তারপর কি হবে? হাসরের সেই ময়দান, সেই বিচার, সত্যি কি আমরা আবার জেগে উঠব, নাকি সব অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবে? রায়ান আমার দিকে তাকালো। ওর মুখে এমন এক প্রশান্তি খেলছিল যে আমার মনে হলো ও এখনই জান্নাতের কোনো সুসংবাদ শুনতে পাচ্ছে। ও হাসি মুখে দূরে নীল দিগন্তের দিকে আঙুল তুলল। আরিফ, তুই কি ভাবিস এই মহাবিশ্বের বিশাল থিয়েটার স্রেফ একদিন ধাম করে বন্ধ হয়ে যাবে আর কোনো বিচার হবে না? ধরো, একজন জালেম সারা জীবন হাজারো মানুষকে খুন করে দাপুটের সাথে মারা গেল, আর একজন মজলুম সারা জীবন কষ্ট সয়ে মরে গেল। দুজনেই কি মাটির নিচে গিয়ে সমান হয়ে যাবে? তাহলে তো এই মহাবিশ্বটা একটা মস্ত বড় অবিচার ছাড়া আর কিছুই নয়। না রে আরিফ, এই পৃথিবীর সবচাইতে বড় অতৃপ্তির নাম হলো ইনসাফ, আর সেই ইনসাফের দিনটিই হলো হাসরের ময়দান। রায়ান একটা শুকনা ডাল হাতে নিয়ে মাটিতে আঁকিবুকি করতে লাগলো। রায়ান, মানুষ প্রশ্ন করে, আমরা যখন মাটি হয়ে যাব, পচে গলে যাব, তখন আমাদের কে আবার জীবন দেবে? আল্লাহ তাদের উত্তর দিয়েছেন একদম সহজভাবে। আল্লাহ বলেন, তিনিই প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনিই পুনরায় করবেন, আর এটি তার জন্য অত্যন্ত সহজ। সূরা আর-রুম 27। যে শিল্পী একবার ছবি আঁকতে পারে, তার জন্য সেই ছবি আবার আঁকা কি কঠিন? মোটেও না। রায়ান এবার আমার দিকে একটু ঝুঁকে এসে বলল, আরিফ, তুই কি জানিস হাসরের সেই দিনটি কেমন হবে? সেই দিনটা হবে চরম সত্যের দিন। আমাদের চামড়া কথা বলবে, আমাদের হাত পা সাক্ষ্য দেবে, কোনো উকিল থাকবে না, কোনো স্বজনপ্রীতি থাকবে না। কিন্তু জানিস আরিফ, সবচাইতে মজার আর আনন্দের বিষয় কি? সেই দিন আমাদের বিচার করবেন তিনি, যিনি আমাদের গর্ভধারিণী মায়ের চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। বিচারক যখন পরম দয়ালু হন, তখন নিরপরাধ মানুষের মনে ভয়ের চেয়ে এক ধরনের অদ্ভুত আনন্দ কাজ করে। রায়ান বলতে লাগলো, আর আমি যেন চোখের সামনে সেই দৃশ্য দেখতে পাচ্ছিলাম। সেদিন মুমিনদের মুখগুলো নূরের মতো চমকাবে। তারা সূর্যের প্রখর তাপের বদলে আরশের শীতল ছায়া থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন তার উম্মতের অপেক্ষায়। তিনি তৃষ্ণার্তদের নিজের হাতে পানি পান করাবেন, যে পানি একবার খেলে আর কোনোদিন তৃষ্ণা পাবে না। আল্লাহ বলবেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে আসো, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফজর 27-30। রায়ানের গলার স্বর এবার অনেক নরম হয়ে এলো। ও একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, জানিস আরিফ, জান্নাত মানে কি? জান্নাত মানে হলো প্রিয় মানুষের সাথে চিরস্থায়ী পুনর্মিলন। সেখানে কোনো চোখের পানি নেই, কোনো হারানো নেই, কোনো রোগ নেই। সেখানে আমরা শুধু বলবো আলহামদুলিল্লাহ। আর সবচাইতে বড় পুরস্কার, জান্নাতীরা যখন দেখবে যে তাদের স্রষ্টা, তাদের পরম প্রিয় আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলছেন, তখন তারা জান্নাতের সব সুখ ভুলে যাবে কেবল সেই নুরানি দিদারে। ওই খুশির কোনো তুলনা হয় না রে আরিফ। ওই খুশির কথা ভাবলে পৃথিবীর সব দুঃখকে স্রেফ একটা দুঃস্বপ্ন মনে হয়। সূর্যটা তখন পাহাড়ের আড়ালে ডুবে গেছে। গোধূলির আলোয় রায়ানের মুখটা অপার্থিব দেখাচ্ছে। ও হাসতে হাসতে বলল, আর যারা অবিশ্বাস করেছে, যারা স্রষ্টাকে অস্বীকার করে ঔদ্ধত্য দেখিয়েছে, তাদের জন্য সেই দিনটি হবে এক অন্তহীন আক্ষেপের দিন। তারা বলবে, হায়, আজ যদি আমি মাটি হতাম। আসলে জাহান্নাম আল্লাহর রাগ নয়, তবে তার ইনসাফ। কিন্তু আমরা তো ভয় পাবো, আমরা তো তার দয়ার কাঙাল। তিনি যখন ডেকে বলবেন, ভয় পেও না, সেই শব্দটুকু শোনার জন্য আমি শতবার মরতেও রাজি আছি। আমরা যখন পাহাড় থেকে নামতে শুরু করলাম, তখন মাথার উপর ঝিলমিল করে এক আকাশতারা ফুটে উঠেছে। রায়ান গুনগুন করে একটা নাশিদ গাইতে শুরু করলো। আমার মনে হলো, জীবনের এই ছোট তরিটা একদিন যখন ওপারে গিয়ে ভিড়বে, তখন সেখানে কোনো অচেনা আধার থাকবে না, বরং থাকবে এক পরম নির্ভরতার কোল। রায়ান হঠাৎ আমার হাতটা চেপে ধরে বলল, আরিফ, আমাদের এই যে এত কথা, এত যুক্তি, সবকিছুর উদ্দেশ্য একটাই, যেন আমরা সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, মালিক, আমরা তোমার সত্যকে চিনেছিলাম এবং তাকে ভালোবেসেছিলাম। এর চেয়ে বড় সার্থকতা আর নেই। অন্ধকার পথে নামতে নামতে আমার মনটা আজ এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। মনে হলো, মৃত্যু মানে তো শেষ নয়, মৃত্যু মানে হলো আমার মালিকের সাথে দেখা করতে যাওয়ার এক রাজকীয় প্রবেশদ্বার। রাতের শীতল হাওয়া যেন আমাকে কানে কানে বলে গেল, ভয় নেই, পথটা শেষ হলেও যাত্রাটা তো কেবল শুরু হতে যাচ্ছে।
সত্য কখনো ঢাকা থাকে না, প্রয়োজন শুধু একটু লজিক্যাল ভাবনার। দীর্ঘ ৩৫টি পর্ব ধরে আমরা বিশ্বাসের আকাশে যুক্তির আলো ছড়ানোর চেষ্টা করেছি। আজ আমাদের এই যাত্রার সমাপ্তি হলো, কিন্তু মনে রাখবেন জীবনের পথটা এখানে শেষ হলেও ওপারে এই আসল যাত্রা শুরু হতে যাচ্ছে। আজকের এই বিদায় পর্বের শেষে আপনাদের কাছে আমাদের শেষ একটি প্রশ্ন। পুরো লজিক্যাল রায়ান সিরিজটির ৩৫টি পর্বের মধ্যে কোন পর্বটি বা রায়ানের কোন যুক্তিটি আপনার জীবনের ভাবনাকে সবচাইতে বেশি পরিবর্তন করেছে বা আপনার মনে গভীর দাগ কেটেছে? আপনাদের এই মূল্যবান প্রতিক্রিয়াটি কমেন্ট বক্সে লিখে আমাদের এই যাত্রার সার্থকতাকে পূর্ণতা দিন। দীর্ঘ পথ জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া। ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্যের আলো ছড়িয়ে দিন। ইমানি পরশ টাচ অফ ফেইথের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।